হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা দিতে বেশ একটু লেটই হয়ে গেল। আজকে হলো বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সব কিছু করে নিয়েছি, মানে পুজোটা করতে বসেছি বৃহস্পতিবারে। যেহেতু 12টায় পড়া থাকে, আমার লেট হয়ে যায়, অনেক তাড়াহুড়ো থাকে, তাই আজকে সকাল সকালে স্নান করে নিয়েছি। এখন 10টা মতো বাজে, তারপরে 1 ঘন্টা টাইম পাবো। 12টায় যেহেতু পড়া, আমি 11:30টাতে যাই। তো আলপনা দিচ্ছিলাম, দিয়ে মা বললো ঘরটা নামিয়ে দিতে, সিংহাসনেতে ঘরটা নামিয়ে দিলাম। আর এবার আমি ফুলকড়ির হাতটা একটু ধুয়ে নেব। এখানে দেখো মা কী কী রান্না বসিয়েছে। ওখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছে, কারণ মা ডিম আলুর তরকারি করবে আজকে, মানে ডিমের ঝোল আর কি, ডিমের ঝোল করবে। আর আমি এসেছি আজকে শুটিংয়ে এসে এই পুচকু সোনাটার সাথে একটু দেখা হয়ে গেল, তোর সাথে একটু মজা করছিলাম। দেখো তোমরা। শয়তানি 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 শয়তান করছে। তুমি শয়তান করছো? হ্যাঁ, শয়তান করছো? তুমি শয়তান করছো? কিভাবে আছে রে? শয়তান করছো তুমি? উঠে পার, 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 আয় আয় আয়, উঠে পার, উঠে পার। হাই করো গাইস, সবাই হাই করো তো। হাই করো। হাই গাইস, কেমন আছো? আমরা যাচ্ছি এখন ভিডিও করতে। নদেব ঠিক আছে, সব চলবে। চারিদিকে ভিডিও, চারিদিকে শুধু ব্লগার আর ব্লগার। এইখানে তাই এই দেখা যাচ্ছে ভুতুরে বাড়ি, ভুতুরে বাড়ি, আর ওই দেখা যাচ্ছে ভুতুরে কলেজ, ভুতুরে কলেজ। ওই যে ভুতুরে কলেজ। হ্যাঁ, এখানে এসেছিলাম তো ভিডিও শুট করতে। কলেজটা চালু আছে? স্টুডিওটা ভুতুরে করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এই কলেজটা চালু আছে? হ্যাঁ আছে। দেখে মনে হচ্ছে না তো। এটা কি প্রেমতলা কলেজ না? এটা প্রেমতলা, প্রেম করা ভালো হবে বলো। প্রেমতলা হচ্ছে আমাদের ওই কি জানো, এই কলেজে কি হয়? কলেজে কি হয়? কলেজটা বিএড কলেজ। হ্যাঁ, বিএড কলেজ কত কত হয়? আমাকে একদিন দেখাতে হবে, একদিন কি যে 110টা ছাত্র করেছি। চলে এসেছি শুটিং স্পটে। কি সুন্দর লাগছে। একদিন দেখাতে হবে, একদিন লেন্স চেঞ্জ করবে আরো ভালো হয়ে যাবে। জাগ্রত জায়গা। সো গাইস, এখন আমরা লাঞ্চ টাইমে এসেছি। এখন আমাদের লাঞ্চ টাইম চলছে। আজকে সারাদিনই ভিডিও শ্যুট হবে। তো এখন আমরা একটা হোটেলে এসেছি লাঞ্চ করার জন্য। এখানে কাকা তোমাদেরকে অনেক কিছু বলছিল, কিন্তু আমি ভয়েসটা কেটে দিলাম, কারণ হোটেল তো বুঝতেই পারছো, অনেক কাজ আর মানুষ অনেক চেঁচামেচি করছিল। ওখানে একটা মেয়ে, মানে ওখানে একটা বোন যে আমাদের চ্যানেলে নতুন কাজ করছে, ও বসে আছে, লজ্জা পাচ্ছিল। তো আমরা খেতে বসেও পড়েছি। এখানে সব ছেলেরা বসেছিল, ড্রাইভার বসেছিল, আর ওখানে নারদা দাঁড়িয়েছিল, ওরা আমাদের পরের টেবিলে বসবে। আর এখানে খাওয়া দাওয়া চলছে। আমাদের এইদিকে এখনও ভাত দেয়নি, দেওয়া হবে। এই যে এখানে আমিও হাই করছিলাম, আর রনি ক্যামেরাটা ধরে দিয়েছিল। এই যে কাকা, এখন আমাদের এখানে ভাত দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখো, দেখতে দেখতে আমাদের টেবিলেও এসে পড়েছে ভাত। এখানে ভাত, ডাল আর একটা চচ্চড়ি টাইপের দিয়েছিল, পটল ভাজা দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছিল। সো গাইজ, দেখতেই পাচ্ছ আমার পাশের বাড়ি সুজয় কাকা এসেছে আমাদের বাড়িতে। কারণ কি বলতো, আগামীকাল মানে শুক্রবার হলো কাকার বিয়ে, তাই কাকা আজকে আমাদের বাড়িতে থুবড়ো খেতে এসেছে। ঠাম্মা থুবড়ো দেবে কাকাকে। কাকা কিন্তু ছোটোবেলায় আমাদের মানুষ করেছে, মানে খুবই কাছের, মানে কাকা খুবই ভালোবাসি। আর এখানে দুই জামাই, মানে দুই পিসেমশাই, অ্যাকচুয়ালি জামাই বলেই ডাকি আদর করে। তো জামাইদেরও দিয়ে দিলাম মিষ্টি। তাই জামাই বলছে তুই মিষ্টি না খাইয়ে আমাদের ভিডিও করে টাকা ইনকাম করছিস। আমি বলছি না না, তোমাদের একটু দেখিয়ে দিই, জামাই বলে কথা। এটা হলো বড় জামাই, আর আগেরটা হলো ছোট জামাই। এই যে এখানে বাবা ছিল, বাবাকে একটা মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু যে থুবড়ো খায়, থুবড়োর সাথে সবাইকে মিষ্টি দিতে হয়। তো এই যে কাকার কিন্তু এখানে আশীর্বাদ চলছে, ঠাম্মা কাকাকে এখন আশীর্বাদ করবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না কেউ। আমি শঙ্খ বাজাচ্ছিলাম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম। এই যে এখন ধান দুব্বো দিয়ে দিচ্ছে। প্লেটের খুব অভাব গাইজ, এত এত প্লেট কিনি, তাও প্লেটগুলো যে কোথায় কোথায় হারিয়ে যায় ভগবানই জানে। তো গাইজ, তোমরা সবাই কাকাকে প্রে করো, কাকার জন্য ম্যারিড লাইফ অনেক সুখের হয়, কাকা কাকিমা দুজনের জন্য অনেক সুখে থাকে, এটাই চাইবো ঠাকুরের কাছে, কাকার নতুন জীবন সুখের হোক। তো কালকে কাকার বিয়ে, পরশু হলো রিসেপশন, পরের দিনই এই যে কাকাকে কিন্তু আশীর্বাদ করা হয়ে গেল। এখন ঠাম্মা কাকাকে মিষ্টি খাইয়ে দেবে। তোমরা যারা বাঙালি আছো তারা তো বিয়ের রিচুয়ালস সবাই জানো কি কি করা হয়। এখন কাকাকে মিষ্টি খাওয়ানো পর্ব চলছে।
এই যে আর কাকা খেতে পাচ্ছে না, যেহেতু অনেকজনের বাড়িতে যেতে হবে তাই। মাথায় তো আমি প্রায় 1 সপ্তাহ তেল দিইনি, কারণ আমি যে দোকান থেকে তেল কিনে RCM এর সেই তেলটা না সব দোকানে অ্যাভেলেবেল থাকে না, সেটা একমাত্র পাশের বাড়ি সুদিন কাকা এনে দেয়, মানে আমি অর্ডার দিয়ে রাখি, কাকা এনে দেয়। তো কাকার আবার শরীর খুব খারাপ, স্ট্রোক মতো হয়ে গেছিলো, যার জন্য হসপিটালে 2 দিন ভর্তি রয়েছে, তাই কাকা তেলও এনে দিতে পারছে না, দোকানও খুলতে পারছে না। কি করব, ওই তেলের অভাবে আমি মাথাতে তেলও দিতে পারিনি। কিন্তু আজকে এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে তেল না দেওয়ার কারণে, তাই মা বললো নারকেল তেল দিলে মাথায় কিছু হয় না, ওই তেলটা যখন আসেনি তুই একদিনের জন্য নারকেল তেলই দিয়ে দে। তো ওই জন্য নারকেল তেলটা আজকে মাথায় দিয়ে দিয়েছি। কি করব বলো, তেল না দিয়ে তো থাকতে পারি না। তো চলো বন্ধুরা, এখন আমি পড়তে বসবো। রাতে তো আমার রাতেই আমার যত পড়ার ধুম লাগে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো নিজেদের টেক কেয়ার করো, উপর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের অন্য একটা ভালো ভিডিওতে। টাটা।